আজ জাতিসংঘের ৬৯তম অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯:৩০ থেকে ১০টার মধ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে ডক্টর ইউনূসের এটাই প্রথম ভাষণ। জানা গেছে, ভাষণে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও তার সরকারের নেওয়া আগাম কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরবেন তিনি। এর আগে সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জাতিসংঘ সফরের প্রথম দিন থেকেই ব্যস্ত শিডিউলে সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তো জাতিসংঘ ভবনের অদূরেই অবস্থিত ম্যানহাটনের বিলাসবহুল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলটি যেন প্রধান উপদেষ্টার মিনি কার্যালয়ে পরিণত হয়েছে। বলা যায়, তিনি এলেন এবং জয় করলেন। সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার ডক্টর ইউনূসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সাথে সাক্ষাৎ। একই সাথে দেশটির শীর্ষস্থানীয় বার্তা সংস্থা সিএনএস-এর সাথে সাক্ষাৎ। যোগ দেন ফোর্বস ম্যাগাজিন আয়োজিত ইভেন্টেও। একই সাথে এদিন যোগ দেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল অ্যান্ড বিএসআইইউ এর অনুষ্ঠানেও। এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্ক্রফ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির প্রসিকিউটর করিম এ খান, জাতিসংঘ রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, ইউএস সিনেটর ডিক দুবিন, আইওএল-এর ডিরেক্টর জেনারেল গিলবার্ট এন হুনুকবো, ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর অচিম স্ট্রেইনার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নৈশভোজে যোগ দেন। অপরদিকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হওয়ায় ক্ষোভ বিরাজ করছে প্রবাসীদের মাঝে। প্রফেসর ডক্টর ইউনূস জাতিসংঘ অধিবেশনের মূল কাজটি করবেন আজ। নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে 11টার মধ্যে মূল মঞ্চে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে বিশ্ব পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতি জুলাই বিপ্লব নিয়েও কথা বলবেন বলে জানা গেছে। একই সাথে তার সরকারের নেয়া রোডম্যাপও জানাতে পারেন বিশ্ববাসীকে। শুক্রবার জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ দেয়া ছাড়াও সাক্ষাৎ হবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জুর সাথে। একই সাথে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে বৈঠক সহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে এদিন রাতেই দেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।